হ্যালো গাইস, আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম। এখন আমি চিকেন বিরিয়ানি রান্না শুরু করে দিলাম। পেঁয়াজ দিয়ে তেল চিকেন দিলাম। চিকেনটা কিন্তু ভাজতে পারি না, গ্যাস নেই, দেখতেই তো পাচ্ছেন ঢাকা শহর গ্যাস থাকে না, এই জন্য চিকেনটা কাঁচাই দিলাম। তার সাথে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করতেছি, আপনারা ভালো করে দেখতে থাকুন। চিকেনটা কষা হালকা দিয়ে হালকা হালকা করে কষানো হয়েছে। এখন আলুটা না ভেজে দিয়ে দিয়েছি, কারণ আলু ভাজতে পারি নাই, এজন্য আমাকে কেউ কিছু বলবেন না, কিন্তু আমি এভাবে কাঁচা রান্না করতেছি গ্যাসের অভাবের কারণে। ঢাকা শহর গ্যাস নাই। এখন টক দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখনও হালকা করে নাড়াচাড়া করতেছি। মুরগি আলু ভাজা হইতেছে, দেখেন। ভুল হইলে ক্ষমা করে দিবেন। রান্না কিন্তু এখন ঢাকার শহর যেভাবে করতে হয় ওভাবে করা হচ্ছে। হালকা পানি দিয়ে দিলাম, কটা কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা সুন্দর আসে, এজন্য। বিরিয়ানির মাংসটা কষানো হয়ে গেছে ভালো করে, মানে হয়ে আসতেছে। এখন আমি পোলাওর জন্য তেল দিলাম, পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করতেছি। পেঁয়াজটা ভাজা ভাজা হইতেছে। এখন আমি পোলাওর চালগুলো দিয়ে দিয়েছি। পোলাওর চালগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম। এখন নাড়াচাড়া করতেছি, লবণ দিয়েছি, বেরেস্তা করে রেখেছিলাম, কাঁচামরিচ দিলাম 5-6টা। এখন এই নাড়াচাড়া করে ভাজা ভাজা করবো চালগুলোকে। যখন চালগুলো একটু ভাজা ভাজা হবে অনেক সুন্দর ফ্লেভার আসবে। এবার পানি দিয়ে দিয়েছি। এখন চালগুলা নাড়াচাড়া করব, ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে। পোলাও হয়ে গেছে, বিরিয়ানি আমাদের কষা বিরিয়ানি হয়ে গেছে। এখন মাংস পোলাও অ্যাড করে কেওড়া জল দিয়ে দিলাম, পরিবেশন করলাম। দেখেন অনেক মজা হয়েছে, খেয়ে দেখবেন বাসায় ট্রাই করে। এরকম রান্না দেখার জন্য আমাদের পেজটি ফলো করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা, বাই বাই।